হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। ডব্লিউবিজেকার সি প্রোগ্রামের যে সিরিজ আমাদের চ্যানেলে চলছে, আজকে তার পরবর্তী ভিডিও। আজকে আমরা দেখব হচ্ছে বিটওয়াইজ অপারেটর সম্বন্ধে। বিটওয়াইজ অপারেটর কি বলে? বিটওয়াইজ অপারেটরস পারফর্ম অপারেশনস এট দ্য বিট লেভেল। মানে বিটওয়াইজ অপারেটর গুলো যে অপারেশন গুলো পারফর্ম করবে সেটা বিট লেভেলে কিন্তু পারফর্ম করবে। তো যদি আমরা বলি হোয়াট ইজ বিট, বিট হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ডেটা, সেটা কম্পিউটার স্টোর অর প্রসেস করতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি 0 অর 1 হচ্ছে বিটের এক্সাম্পল। তো কি কি বিটওয়াইজ অপারেটর সি প্রোগ্রামে ইউজ হয়? টোটাল 6টা বিটওয়াইজ অপারেটর সি প্রোগ্রামে ইউজ হয়, যেমন বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ জর, বিটওয়াইজ নট, শিফট লেফট আর শিফট রাইট। এর মধ্যে বিটওয়াইজ নট যেটা আছে এটা কিন্তু একটাই অপারেন্ডের সঙ্গে ইউজ হবে, তার মানে বিটওয়াইজ নট হচ্ছে আমাদের কি ইউনারি অপারেটর। বাকি যতগুলো আছে বিটওয়াইজ এন্ড অর জর আর শিফট লেফট শিফট রাইট, সেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের কি দুটো করে অপারেন্ডের সঙ্গে ইউজ হয়েছে, তার মানে আমরা বলতে পারি বাকিগুলো হচ্ছে আমাদের কি বাইনারি অপারেটর। তো এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে যে ফ্লোট ভ্যালু অর ডাবল ভ্যালু এগুলোর জন্য কিন্তু বিট ওয়াইজ অপারেটর গুলো কিন্তু কাজ করে না। বিট ওয়াইজ অপারেটর বলতে শুধুমাত্র কিন্তু ইন্টিজার অর ক্যারেক্টার টাইপের ভ্যালু গুলো কিন্তু কাজ করবে। তো চলো স্টুডেন্টস আমরা দেখি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিট ওয়াইজ অপারেটর কিভাবে কাজগুলো করে। তো প্রথমে আমরা দেখব বিটওয়াইজ এন্ড অপারেটর। লজিক্যাল এন্ড অপারেটর যেভাবে কাজ করেছিল বিটওয়াইজ এন্ড অপারেটরও সেম ভাবেই কাজ করবে। এক্সেপশন হচ্ছে কি বিটওয়াইজ এন্ড ইন্ডিভিজুয়ালি বিটস এর উপর কিন্তু কাজ করবে। কিভাবে অপারেশনটা পারফর্ম করা হয় এন্ড কিভাবে পারফর্ম করে? যখন দুটো ভ্যালুই আমাদের 1 হয় তখন আউটপুট কি আসে 1, যদি মিনিমাম একটা 0 চলে আসে আউটপুট কি আসে 0। এই লজিকেই কিন্তু বিটওয়াইজ এন্ড কাজ করবে, কিন্তু এটা কি হবে বিট লেভেলে করবে। তো যদি আমরা বলি বিট লেভেল মানে যে দুটো অপারেন্ডের মধ্যে বিটওয়াইজ এন্ড কে অ্যাপ্লাই করা হয়েছে সেই দুটো অপারেন্ডের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে 0 আর 1 এ কনভার্ট করবে। 0 1 এ কনভার্ট করা মানে বাইনারি নম্বরে কনভার্ট করা। তো কনভার্সন যখন হবে সেই দুটো বাইনারি নাম্বারের মধ্যে ইন্ডিভিজুয়ালি বিটস এর মধ্যে এই এন্ড অপারেশন পারফর্ম হবে, দিয়ে যে রেজাল্টটা জেনারেট করবে সেটা অবভিয়াসলি বাইনারি ফরম্যাটেই জেনারেট করবে। সেই যে রেজাল্ট আমরা পেলাম বাইনারি ফরম্যাটে সেটাকে ডেসিমালে কনভার্ট করবে, মানে নরমাল নাম্বারে কনভার্ট করবে, দিয়ে যে রেজাল্ট আমরা পাবো সেটাই হবে হচ্ছে ওভারঅল রেজাল্টটা। তো সেটা আমরা যদি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি আমরা বেটার বুঝতে পারবো। তো আমরা কি বললাম, এখানে আমাদের কি আছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল a যার ভ্যালু 10, b এর ভ্যালু 7 আর c আমরা কি লিখেছি c ইকুয়ালস টু a বিটওয়াইজ এন্ড b, মানে a আর b এর মধ্যে বিটওয়াইজ এন্ড অপারেশন পারফর্ম করছি। তাহলে ফার্স্টে আমরা কি বললাম, ফার্স্ট যে অপারেন্ডটা আছে a তার ভ্যালুটাকে ফার্স্টে 0 1 এ কনভার্ট করতে হবে, মানে বাইনারি নম্বরে কনভার্ট করতে হবে। তার মানে কি, যদি আমরা ভালোভাবে তাকাই এই অপারেশন গুলো পারফর্ম আমাদের করতে গেলে বাইনারি টু ডেসিমাল আর ডেসিমাল টু বাইনারি কনভার্সন কিন্তু আমাদের জানতে হবে। তো তাহলে আমরা কি বললাম, a যেটার ভ্যালু ছিল 10, তার মানে 10 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আমরা কিভাবে কনভার্সনটা করি জাস্ট আমরা যদি বোঝার জন্য দেখে নিই, আমরা 2 দিয়ে ডিভাইড করি নাম্বারটাকে যতক্ষণ আমাদের ডিভিশনটা যাবে। তাহলে 2 5s আর 10, রিমাইন্ডার কত আমাদের 0। 5 কে 2 দিয়ে করলে 2 2s are 4, রিমাইন্ডার কত আমাদের 1। আবার 2 কে 2 দিয়ে করলে 2 1s are 2, রিমাইন্ডার আমাদের কত 0। তাহলে আমাদের আনসার কত হয়? আনসারটা হচ্ছে আমাদের এই দিক থেকে এদিকে হয়, মানে 1 0 1 0। এটা হচ্ছে 10 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। তার মানে আমরা a যার ভ্যালু ছিল 10 তার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার আমরা কত পেলাম? 1 0 1 0। সেম লজিকে যদি আমি b এর যার ভ্যালু 7 এটাকে যদি আমি সেম ভাবে বাইনারিতে কনভার্ট করি তাহলে তার আনসার কত আসে আমাদের? 1 1 1 আনসার আসে। তো এটাকে আমি অ্যাডজাস্ট করার জন্য আমি সামনে একটা 0 অ্যাড করে নিলাম যাতে নাম্বারটা অ্যাডজাস্ট করে আমাদের লিখ করতে সুবিধা হয়। তাহলে আমরা কত পাবো? 0। এবার আমরা এর মধ্যে কি হবে, আমাদের ইন্ডিভিজুয়ালি এন্ড অপারেশন পারফর্ম হবে। কিভাবে হবে? প্রথমে হচ্ছে আমাদের প্রথম বিট গুলো, মানে ফার্স্ট অপারেন্ডের ফার্স্ট বিট আর সেকেন্ড অপারেন্ডের ফার্স্ট বিট 0 আর 1 এর মধ্যে এন্ড করলে কি হয়? 0 আর 1 এর এন্ড করলে 0 হয়, মানে ওদের মিনিমাম একটা 0 চলে আসলে ওভারঅল 0 আসে। তার মানে তারপরটা কত হবে? 1 এর সঙ্গে 1, 1 এর সঙ্গে 1 করলে এন্ড করলে কত হয়? 1। 0 1 এর সঙ্গে করলে 0, 0 1 এর সঙ্গে করলে 0। তার মানে আমরা কত পেলাম? 0 0 1 0। এটা হচ্ছে কি একটা বাইনারি নাম্বার। এই ভ্যালুটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা স্টোর হবে হচ্ছে c এর মধ্যে। তাহলে এটাকে আমাদের কিসে কনভার্ট করা শিখতে হবে? ডেসিমালে। তাহলে বাইনারি থেকে ডেসিমাল কিভাবে কনভার্ট করে? এই যে বাইনারি নাম্বারটা আছে এই নাম্বারটাকে 2 এর পাওয়ার দিয়ে আমাদের কি করা হয়? মাল্টিপ্লিকেশন করা হয়। তার মানে প্রথমে যে আমাদের আছে 0, তাহলে আমাদের এটা এইভাবে করা হয় 0 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস তারপর আমাদের কত হচ্ছে 1 1 ইনটু 2 টু দি পাওয়ার 1
প্লাস তারপরটা কত হচ্ছে 0, তারপরটা কত হবে 0 ইনটু 2 টু দি পাওয়ার 2, আর তার আগেরটা কত হচ্ছে 0, 0 ইনটু 2 টু দি পাওয়ার 3। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, যে আনসারটা বেরোবে সেটা হবে হচ্ছে এই বাইনারি নাম্বারটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, এটা হবে আমাদের 0, এটাও 0, এটাও 0, সবগুলো 0 আসবে, শুধু আমাদের এটার ভ্যালু কত আসবে 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের কত 2। তাহলে আমাদের রেজাল্ট কত বেরোলো 2। তাহলে আমরা বলতে পারি এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার আমাদের কত 2। 2টা গিয়ে স্টোর হবে হচ্ছে সি এর মধ্যে, তার মানে সি এর মধ্যে কত স্টোর থাকবে 2 স্টোর থাকবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের বিটওয়াইজ এন্ড অপারেটরের কাজ। এবার আমরা দেখব বিটওয়াইজ অর অপারেটর। যেভাবে বিটওয়াইজ এন্ড কাজ করলো, বিটওয়াইজ অরও সেম ভাবেই কাজ করবে, শুধু ডিফারেন্সটা কোথায়, ওখানে এন্ড অপারেশন হয়েছিল, এখানে জাস্ট অর অপারেশন হবে। অর অপারেশন আমাদের কিভাবে হয়, যখন দুটো ভ্যালুই 0 তার আউটপুট আসে 0 অরের ক্ষেত্রে, আর যদি মিনিমাম একটা আমাদের 1 চলে আসে, আউটপুট কত আসে আমাদের 1 আসে সেম ভাবে। তাহলে এখানে আমাদের কিভাবে কাজ করবে, এর ভ্যালু আছে 10, তার মানে ফার্স্টে এর ভ্যালু যেটা 10 সেটাকে কনভার্ট করা হবে বাইনারি নাম্বারে, কত আসবে আমাদের 1010, আমরা এক্ষুনি দেখলাম। বি এর ভ্যালু 7, বি এর ভ্যালু 7 কে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে আমাদের 111 আসে, সেটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য সামনেটা 0 নিয়ে নিলাম, এটা আমাদের পেলাম। তাহলে এই দুটো নাম্বার আমরা পেলাম, এই দুটোর মধ্যে কি অপারেশন পারফর্ম হবে, অর অপারেশন। তাহলে কি হবে 0 আর 1 এর মধ্যে অর করলে কত হয় 1, 1 1 এর অর করলে 1, 0 1 এর মধ্যে অর করলে 1, আর 1 0 এর মধ্যে অর করলে আমাদের কত পাবো 1 পাবো। তাহলে আমরা কত পেলাম 1 1 1 1, চারটে আমরা 1 পেলাম। এটা অ্যাকচুয়ালি কি একটা বাইনারি নাম্বার। এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার আমাদের কত 15। সেই 15টা গিয়ে স্টোর হবে কার মধ্যে, সি এর মধ্যে, তার মানে সি এর ভ্যালু কত আসবে আমরা 15 পাবো। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের বিটওয়াইজ অর অপারেটর। তো নেক্সট আমরা দেখব বিটওয়াইজ জর আর বিটওয়াইজ নট সম্বন্ধে। তো জরের লজিক কি হয়, জরের লজিক হচ্ছে যখন আমাদের ইনপুট দুটো ইকুয়াল মানে 0 0 আর 1 1, তখন আমাদের আউটপুট কি আসে 0। আর যখন আমাদের ইনপুট দুটো ইকুয়াল নয় মানে 0 1 আর 1 0, তখন আউটপুট কি আসে 1। তাহলে আমাদের সেম লজিকে যদি আমরা বিটওয়াইজ জর অ্যাপ্লাই করি করি করি। নেক্সট আমরা দেখব বিটওয়াইজ জর। তো বিটওয়াইজ জরের জন্য জরের লজিক কি হয়, যখন ইনপুট দুটো আমাদের ইকুয়াল হয় মানে 0 0 আর 1 1, তখন আউটপুট কি আসে 0। আর যখন আমাদের ইনপুট দুটো ইকুয়াল না হয় মানে 0 1 আর 1 0, তখন আমাদের আউটপুট কি আসে 1। তাহলে আমরা যদি বিটওয়াইজ জর অ্যাপ্লাই করি সেম এক্সাম্পলের জন্য এ আর বি এর জন্য, তাহলে এ কে ফার্স্টে কনভার্ট করা হবে কিসে, বাইনারিতে, তাহলে কত আসবে আমাদের 1 0 1 0। আর বি কে কনভার্ট করলে আমরা কত পেলাম 0 ট্রিপল 1, 7 কে কনভার্ট করলে। তাহলে এর মধ্যে জর অ্যাপ্লাই করলে কি হবে, আমরা কি বললাম 0 আর 1 এর মধ্যে জর অ্যাপ্লাই করলে কি হয়, 0 আর 1 এ জর অ্যাপ্লাই করলে 1 হয়, মানে যখন ভ্যালু দুটো ইকুয়াল নয় তখন আউটপুট কি আসে 1, না হলে 0। তার মানে কত হবে 0 আর 1 এর মধ্যে জর করলে 1, ভ্যালু দুটো সেম 1 1, তাহলে কত আসবে 0, 0 1 সমান নয়, তাহলে কত আসবে 1, 0 1 সমান নয়, তাহলে কত আসবে আমাদের 1। তাহলে আমরা কত পেলাম 1 1 0 1। তো এটা হচ্ছে একটা কি আমাদের বাইনারি নাম্বার। এটাকে ইকুইভ্যালেন্ট ডেসিমাল যদি আমরা বের করি কত পাবো আমরা 13 পাবো। তার মানে আমাদের এই যে সি ছিল, সি এর মধ্যে আমাদের কত স্টোর হবে 13 স্টোর হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের বিটওয়াইজ জর। এরপরে যদি আমরা দেখি বিটওয়াইজ নট, যেটা আমরা তখনই দেখলাম যে বিটওয়াইজ নট হচ্ছে আমাদের কি ইউনারি অপারেটর, মানে একটাই অপারেন্ডের উপর কিন্তু অ্যাপ্লাই হবে। কিভাবে কাজ করে, নট কিভাবে কাজ করে, যদি ইনপুটে 0 হয় আউটপুট আসে 1, 1 হলে মানে যদি ইনপুটে 1 থাকে আউটপুট আসে 0, মানে সিম্পল, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, সিম্পল। তাহলে আমাদের এখানে কি আছে, এর ভ্যালু 10, তাহলে এই 10 যেটা আমাদের ছিল এর ভ্যালু, সেটা কনভার্ট করা হবে কিসে, বাইনারিতে কনভার্ট করা হবে। কি লেখা আছে, b equals to bitwise not a, তাহলে b এর মধ্যে কত স্টোর হবে, b এর মধ্যে স্টোর হবে হচ্ছে জাস্ট 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0, মানে জাস্ট অপোজিট হবে। তাহলে এই 0 জায়গায় হবে 1, 1 এর জায়গায় হবে 0, এই 0 জায়গায় হবে 1, এই 1 এর জায়গায় হবে 0। তাহলে এটা হচ্ছে একটা কি বাইনারি নাম্বার। এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত 5, তার মানে 5 কি স্টোর হবে হচ্ছে b এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের বিটওয়াইজ জর আর বিটওয়াইজ নট অপারেটর। এবার আমরা দেখব শিফট লেফট আর শিফট রাইট অপারেটর। তো শিফট লেফট অপারেটর কিভাবে কাজ করে, যদি আমরা লিখি এ শিফট লেফট নাম্বার, এটার মানে হচ্ছে কি, যেহেতু শিফট লেফট একটা বিট ওয়াইজ অপারেটর, প্রথমে এর ভ্যালুটাকে কনভার্ট করবে হচ্ছে কি বাইনারি নাম্বারে, মানে 0 1 এ কনভার্ট করবে, দিয়ে নাম্বারের জায়গায় আমরা যে নাম্বারটা পুট করব অতগুলো ঘর এর ভ্যালুটাকে কি করবে লেফট দিকে শিফট করবে। তো আমরা যদি এক্সাম্পলের সাহায্যে দেখি এখানে বেটার বুঝতে পারবো। int a equals to 8,
বি এর মধ্যে আমরা কি করেছি এ শিফট লেফট 2, মানে আমাদের প্রথমে এই যে এর ভ্যালুটা ছিল, এর ভ্যালুটা ফার্স্টে কনভার্ট হবে কি আমাদের বাইনারি নাম্বারে। আমরা জানি 8 এর বাইনারি নাম্বার যদি আমরা কনভার্ট করি আমাদের কত আসবে 1000 আসবে। তো আমরা এটাকে বোঝার সুবিধার্থে আমরা এটাকে 8 বিটে কনভার্ট করে নিচ্ছি আমরা 8 বিট রিপ্রেজেন্টেশনে। তো এই যে ভ্যালুটা আমরা পেলাম যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের কত বিট আছে 8 বিট। 8 বিটে আমরা কি করলাম কনভার্ট করলাম। এই নাম্বারটাকে আমরা কি করেছি দু ঘর লেফটের দিকে শিফট করছি। এ লেফট শিফট 2 লেখা মানে এই এর ভ্যালুটাকে লেফটের দিকে মানে বাঁ দিকে দু ঘর শিফট হবে। তো আমরা রেজাল্ট যেটা পাবো সেটা আমরা কিভাবে পাবো, আমরা 8 বিটেই পাবো। 1 2 3 4 5 6 7 8, 8টাই পাবো। তার মানে কি আমাদের এই যে জিরোটা আছে লেফটের দিকে শিফট মানে কি ভ্যালুগুলো সব লেফটের দিকে শিফট হয়ে যাবে। তার মানে এই যে জিরোটা আছে এই জিরোটা এখন কোথায় আসবে, এই জিরোটা আমার এখন এখানে আসবে। এই জিরোটা কোথায় আসবে, তার আগের ঘরে আসবে। এই জিরোটা কোথায় আসবে, তার আগের ঘরে। এখানে আসবে এই ওয়ানটা। এই জিরোটা কোথায় আসবে, এখানে। আর এই জিরোটা কোথায় আসবে, এখানে। তো যদি আমরা দেখি এই যে আমাদের লেফট মোস্ট যে দুটো জিরো ছিল এটাকে আমরা কি বলি এমএসবি। এমএসবি থেকে যে দুটো জিরো এই দুটো জিরো আমাদের কি হয়ে যাবে ডিসকার্ড হয়ে যাবে মানে রিজেক্ট হয়ে যাবে। আর লাস্টের দিকে যে দুটো ঘর আমাদের ব্ল্যাঙ্ক পড়ে রইলো সেই দুটো ঘর আমাদের জিরো দিয়ে ফিল আপ হয়ে যাবে। তাহলে এটা আমরা লেফট শিফট করলে দুবার আমরা এটা পেলাম। তো যদি আমরা দেখি এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে 32। তার মানে বি এর মধ্যে কত স্টোর হবে, বি এর মধ্যে আমাদের 32 স্টোর হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শিফট লেফট। তো এটা আমাদের একটা ফর্মুলা আছে মনে রাখার জন্য যে কোনো একটা নাম্বারকে যদি আমরা লেফটের দিকে শিফট করাই যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি আমরা বলতে পারি রেজাল্ট ইকুয়ালস টু আমাদের কাছে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ইনটু 2 টু দি পাওয়ার শিফট। এটা হচ্ছে একটা আমাদের ফর্মুলা। তো যদি আমরা এই এক্সাম্পলে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি আমাদের এক্সাক্ট নাম্বারটা কত ছিল 8 ছিল। তাহলে 8 ইনটু 2 টু দি পাওয়ার শিফট মানে আমরা কত ঘর শিফট করিয়েছি, কত ঘর করিয়েছিলাম 2 ঘর। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 2। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি আমরা কত পাবো 8 ইনটু 4 মানে হচ্ছে 32। এটা আমরা রেজাল্টও পেয়েছি 32। তাহলে এটা হচ্ছে আমাদের শিফট লেফট। আর যদি আমরা পরেরটায় আসি শিফট রাইট সেম ভাবে কাজ করবে, শুধু এটা কি হবে ডান দিকে শিফট করবে মানে রাইটের দিকে শিফট করবে। তাহলে আমাদের কি আছে এর ভ্যালু 8। তাহলে আমরা এখানে নিয়ে নিই 1000 হচ্ছে 8 এর ইকুইভ্যালেন্ট আমাদের কি বাইনারি নাম্বার। তো এটাকে আমরা 8 বিটে কনভার্ট করে দিই। 8 বিটে আমরা কনভার্ট করলাম। তো সেম ভাবে এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। রেজাল্ট আমরা কি পাবো, রেজাল্টের জন্য আমাদের 1 2 3 4 5 6 7 8 8 বিটে আমাদের কনভার্ট হবে। তো আমরা কি বলি রাইটের দিকে শিফট করাবো। তাহলে কি হবে রাইটের দিকে শিফট করলে এই যে প্রথম যে জিরোটা ছিল সেই জিরোটা কোথায় চলে যাবে, সেই জিরোটা আমাদের দুবার শিফট হয়ে আমাদের এখানে চলে আসবে। সেম ভাবে আগেরটার মতো এই জিরোটা কোথায় আসবে এখানে। এই জিরোটা আমাদের কোথায় আসবে, এই জিরো সরি এই জিরোটা আমাদের এখানে এলো। এই জিরোটা কোথায় আসবে এখানে আসবে। এই জিরোটা আসবে এখানে, ওয়ানটা আসবে এখানে, এই জিরোটা আসবে এখানে। যদি আমরা দেখি একদম রাইট মোস্ট যে দুটো জিরো ছিল মানে যেটাকে আমরা কি বলি এলএসবি বলি, এলএসবি এর দিকে দুটো জিরো আমাদের কি হয়ে যাবে ডিসকার্ড হয়ে যাবে। তো সামনে যে দুটো ঘর আমাদের ব্ল্যাঙ্ক পড়ে রইলো সেই দুটো ঘর আমাদের জিরো দিয়ে ফিল আপ হয়ে যাবে। তারপরে আমরা কি পেলাম যদি আমরা দেখি 8 ছিল, যদি এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করি কত পাবো, এটা ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার আছে আমাদের কত 2। তার মানে বি এর মধ্যে কত স্টোর হবে, বি এর মধ্যে আমাদের 2 স্টোর হবে। তো এটার যেমন ফর্মুলা ছিল এটারও একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলা কি, এটার জন্য হচ্ছে রেজাল্ট ইকুয়ালস টু নাম্বার আমাদের ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার শিফট। এটা হচ্ছে এর ফর্মুলা। তো যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমাদের নাম্বারটা কত ছিল, নাম্বারটা ছিল হচ্ছে আমাদের 8। তাহলে কত হবে 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত ঘর শিফট করিয়েছিলাম 2 ঘর। তাহলে 2 টু দি পাওয়ার 2। তাহলে এটা করলে কত আসবে 8 ডিভাইডেড বাই 4 মানে আসবে আমাদের 2। এটা আমাদের রেজাল্টে এসেছে। তাহলে এটা হচ্ছে আমাদের শিফট লেফট আর শিফট রাইট অপারেটর। এবার আমরা দেখব বিট ওয়াইজ অপারেটর গুলো একটা সি প্রোগ্রামে এক্সাম্পলের সাহায্যে। তো এখানে আমাদের কি আছে এ বি দুটো ভেরিয়েবল নেওয়া আছে যার ভ্যালু 12 আর 10। তারপরে সি থেকে এইচ অবধি আমাদের কিছু এক্সট্রা ভেরিয়েবল নেওয়া আছে যার মধ্যে আমরা বিট ওয়াইজ অপারেটর গুলো পারফর্ম করেছি। তার মানে আমাদের প্রথমে কি হবে এর ভ্যালু 12 আর বির ভ্যালু 10। তাহলে এটাকে আমাকে ফার্স্টে কনভার্ট করতে হবে কিসে বাইনারিতে। তাহলে এর ভ্যালু আমাদের কত 12, 12 কে বাইনারিতে কনভার্ট করলে কত হয় 1 1 0 0। আর বি এর ভ্যালু হচ্ছে কত 10, 10 কে কনভার্ট করলে কত হবে 1 0 1 0। এবার আমাদের কি আছে সি ইকুয়ালস টু আমাদের আছে হচ্ছে বিটওয়াইজ এন্ড। তো বিটওয়াইজ এন্ড করলে কি হবে ফার্স্টে আমাদের 0 0 এর মধ্যে এন্ড করলে কত হয় 0। তারপরে 1 0 এর মধ্যে এন্ড করলে 0, 1 0 এর মধ্যে এন্ড করলে 0, 1 1 এর মধ্যে এন্ড করলে কত হচ্ছে আমাদের 1। তার মানে সি এর ইকুইভ্যালেন্ট 1 0 0 মানে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত আমাদের 8। তার মানে সি এর মধ্যে স্টোর কত হবে 8। সেম ভাবে যদি আমি পরেরটায় আসি ডি,
ডি এর মধ্যে কি আছে বিটওয়াইজ অর, তাহলে কিভাবে হবে 0 0 এর মধ্যে অর করলে 0, 1 0 এর মধ্যে অর করলে 1, 0 1 এর মধ্যে অর করলে 1 আর 1 1 এর মধ্যে অর করলে 1। তাহলে কত পেলাম আমি 1 1 1 0। এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত 14, তার মানে 14 গিয়ে স্টোর হবে হচ্ছে ডি এর মধ্যে। ই ইকুয়ালস টু কত আছে আমাদের বিটওয়াইজ জর, তার মানে বিটওয়াইজ জর মানে কি 0 0 এর মধ্যে জর করলে কি হয় 0 হয়, 1 0 এর মধ্যে জর করলে হয় 1, 1 0 এর মধ্যে জর করলে হয় 1 আর 1 1 এর মধ্যে জর করলে হয় আমাদের 0। তার মানে যখন দুটো ভ্যালু ইকুয়াল হয় তখন জর করলে 0 হয়ে যায়। তার মানে এটা আমি কত পেলাম 1 মানে 0 1 0 1, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত 6, তার মানে 6 গিয়ে স্টোর হবে হচ্ছে ই এর মধ্যে। তারপরে আমাদের কি আছে f ইকুয়ালস টু আমাদের আছে হচ্ছে বিটওয়াইজ নট a, মানে এর যেটা ভ্যালু সেটাকে আমি করব হচ্ছে বিটওয়াইজ নট, মানে বিটওয়াইজ নট কিভাবে কাজ করে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, সিম্পল। তাহলে এর ভ্যালুটাকে আমাদের এটা নট করা হয়েছে, তাহলে কি হবে প্রথমে 0 এর জন্য হবে হচ্ছে 1, এই 0 এর জন্য হবে 1, মানে জাস্ট ভ্যালুটা উল্টে যাবে, 1 এর জন্য হবে 0 আর তার আগের 1 এর জন্য হবে 0। তাহলে আমরা কত পেলাম 0 0 1 1, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত 3। তাহলে f এর মধ্যে কত স্টোর হবে, f এর মধ্যে আমাদের 3 স্টোর হবে। তারপর যদি আমি দেখি আমাদের কি আছে g ইকুয়ালস টু a শিফট লেফট 2, মানে বাঁদিকে দুবার শিফট হবে হচ্ছে এর ভ্যালু। তার মানে যদি আমরা বলি g ইকুয়ালস টু আমরা কত পাবো, তো এর যে ভ্যালুটা আছে তাহলে ফার্স্টে আমরা এই যে এর ভ্যালুটা ছিল আমাদের এই ভ্যালুটাকে আমরা 8 বিটে কনভার্ট করে দিই, এটা আমরা বুঝলাম একটু আগে 1100 এটা আমাদের ছিল, এটাকে আমরা 8 বিটে কনভার্ট করে দিলাম টোটাল। তো এটাকে যদি আমরা দু ঘর লেফটে শিফট করাই তাহলে কি আসবে আমাদের এইখানে যে 8টা আমাদের ছিল 4 আর 4 এ 8টা, তাহলে আমাদের রেজাল্ট 1 2 3 4 5 6 7 8, 8টা আমাদের আসবে। তাহলে কি হবে আমাদের এই জিরোটা শিফট হয়ে আমাদের এখানে চলে আসবে, এই জিরোটা আসবে এখানে, এই 1টা এখানে, এই 1টা এখানে, এই জিরোটা এখানে আর এই জিরোটা এখানে। লেফটের দিকে যে আমাদের যেটা লেফট মোস্ট দুটো জিরো সেই দুটো জিরো বাইরে বেরিয়ে যাবে আর রাইটে যে ফাঁকা ঘর দুটো ছিল সেই দুটোর মধ্যে আমাদের জিরো দিয়ে প্যাড আপ হবে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট যদি আমরা বলি ডেসিমাল নাম্বার কত, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে 48। তার মানে এটা কোনটা ছিল, এটা হচ্ছে আমাদের জিটা, তার মানে জি এর মধ্যে কত স্টোর হবে, জি এর মধ্যে স্টোর হবে হচ্ছে 48। তাহলে 48 স্টোর হলো হচ্ছে জি এর মধ্যে। আর লাস্ট আমাদের কি ছিল এইচ, এইচ ইকুইভ্যালেন্স আমাদের কি ছিল আমাদের রাইট শিফট 2, মানে দু ঘর ডান দিকে সরবে। তাহলে ডান দিকে সরলে কি হবে আমাদের এই একদম ডান দিকে দুটো জিরো বাইরে বেরিয়ে যাবে, তাহলে আমাদের কত পড়ে থাকবে প্রত্যেকটা ভ্যালু দু ঘর করে ডান দিকে সরলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 1টা চলে আসবে আমাদের এখানে, এই 1টা এখানে, এই জিরোটা এখানে, এই জিরোটা তার আগে, তারপরে হচ্ছে আমাদের এই জিরোটা এখানে আর এই জিরোটা হচ্ছে আমাদের এখানে। আর লাস্টে দুটো জিরো বাইরে বেরিয়ে গেল আর সামনের দিকে যে দুটো জিরো ঘরগুলো ফাঁকা রয়ে গেল সেই দুটো আমাদের জিরো দিয়ে প্যাড আপ হয়ে যাবে। তাহলে আমরা কত পেলাম 1 1, মানে হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত 3। তার মানে 3 গিয়ে স্টোর হবে হচ্ছে এইচ এর মধ্যে। তাহলে আমাদের আউটপুট গুলো কি আসবে, সি এর জন্য আসবে আমাদের 8, ডি এর জন্য আমরা কত পেয়েছি 14, ই এর জন্য আমরা কত পেলাম, ই তে আছে 6, এফ এ তে আমরা কত পেলাম, এফ এর জন্য হচ্ছে আমাদের 3 আর জি এর জন্য আমরা কত পেলাম, জি তে এলো হচ্ছে 48 আর এইচ এর জন্য আমরা কত পেলাম, এইচ এ আমরা পেলাম হচ্ছে 3। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কি বিটওয়াইজ অপারেটর সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।